হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো বলো। সো একটু একটু করে কিন্তু আমরা গীতার একদম লাস্ট দুটো অধ্যায় এসে পড়েছি। তো আজকে হচ্ছে সপ্তদশ অধ্যায়, আর নেক্সট দিন অষ্টাদশ অধ্যায় আসবে। তাহলেই আমাদের গীতার কিন্তু অষ্টাদশটা অধ্যায় টোটাল কমপ্লিট। সো টোটাল অধ্যায় তোমরা কারা কারা দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি যেসব মানুষদের পক্ষে ভক্তি শ্রদ্ধা নেই তারা এই ধরনের ভিডিওগুলো খুলেও দেখোনি, সেটা আলাদা ব্যাপার। যখন তোমাদের মনে হবে তখন অবশ্যই এগুলো প্লেলিস্ট করা আছে, তোমরা একটু দেখে নিও। কারা কারা প্রত্যেকটা এপিসোড দেখেছো অবশ্যই জানিও। তো আজকে অধ্যায় হচ্ছে সপ্তদশ অধ্যায়, এবং আজকের শ্লোক কিন্তু মাত্র 28টা শ্লোক, খুবই ছোট। আমি তাও স্পিড বাড়িয়ে তোমাদের সুবিধার জন্য স্পিড বাড়িয়ে আমি আরো ছোট করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, সো চলো আপাতত দেখিয়ে দিচ্ছি। যাদের কাছে বই আছে তারা তো জানো, যাদের কাছে নেই দেখে নাও। সপ্তদশ অধ্যায়, এই অধ্যায়ের নাম হচ্ছে শ্রদ্ধা ত্রয় বিভাজ্য। সো চলো আমরা আজকে গীতা পাঠের অধ্যায় স্টার্ট করছি। অর্জুন উবাচ, ফার্স্টে অর্জুন বলছে, শ্লোক 1 কি বলেছে? অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধানসমূহ পরিত্যাগ পূর্বক শ্রদ্ধা সহকারে পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? কি বলেছে? কেউ যদি শ্রদ্ধা সহকারে শাস্ত্র বহির্ভূত কোনো নীতির অনুশীলন করে তার কি অবস্থা? অর্থাৎ যারা একটি মানুষকে বেছে নিয়ে তার উপর বিশ্বাস আরোপপূর্বক এক ধরনের ভগবান তৈরি করে নেয়, তাদের আরাধনা কি সাত্ত্বিক গুণে, রজগুণে না তমগুণে? ওই ধরনের মানুষেরা কি জীবনে সিদ্ধি লাভের পর্যায়ে উপনীত হয়? যারা শাস্ত্রবিধির অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবী এবং মানুষের পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টার মাধ্যমে সাফল্য মণ্ডিত হতে পারে? অর্জুন কৃষ্ণকে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছে। মানে অনেকেই হয় না যে অনেক ভণ্ড লোকজন থাকে যাদেরকে তারা ঈশ্বর মনে করে তারা পুজো আচ্ছা করে, তো সেই জিনিসগুলো কি করা উচিত? ঠিক আছে, মানে শ্রদ্ধা ভক্তি সহকারে মানে শাস্ত্রবিধির কোনো কিছু অনুশীলন না করে, হ্যাঁ, শ্রীকৃষ্ণদেবের ভক্তি আরাধনা এই সমস্ত না করে যারা অন্য কোনো মানুষকে দেবদেবী হিসেবে পুজো করছে, এরকম অনেক ভণ্ড মানুষই আছে যাদেরকে তারা পুজো আচ্ছা করে থাকে। অনেক সংস্থা এরকম বেরিয়ে গেছে। তো সেই সমস্ত মানুষরা কি গুণের, মানে তারা সাত্ত্বিক গুণ, রজগুণ না তামসিক গুণ, সেটাই কিন্তু অর্জুন জিজ্ঞেস করছে। চলো আমরা অ্যান্সারটা শুনে নিই। শ্লোক হচ্ছে 2। শ্রী ভগবান বললেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার, সাত্ত্বিকী, রাজস্বী ও তামসী। এখন সেই সম্বন্ধে শ্রবণ করো। আচ্ছা চলো। আচ্ছা, শ্লোক হচ্ছে 3, মানে উনি বললেন যে শ্রদ্ধাও 3 প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিক, রাজস্বী এবং তামসী। তো সেই ব্যাপারে এখন উনি ইন ডিটেলস আলোচনা করবে, কোনটাকে কোন ইয়ে বলে, তাহলেই আমাদের বুঝতে সুবিধা হবে। শ্লোক হচ্ছে 3। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অস্তিত্বের অনুরূপ হয়। যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। অর্থাৎ প্রত্যেকটা মানুষই, সে যেই হোক না কেন, কোনো বিশেষ ধরনের শ্রদ্ধা তার থাকে। ঠিক আছে, মানে যেমন আমাদের মধ্যে সব মানুষ সাত্ত্বিক গুণ নিয়ে জন্মায়নি, সব মানুষের মধ্যে রাজস্বিক গুণ নেই, সব মানুষের মধ্যে তামসিক গুণ নেই। এই 3 রকম গুণের দ্বারা প্রত্যেকটা মানুষই কিন্তু রয়েছে। কারোর মধ্যে সাত্ত্বিক গুণ আছে, কারোর মধ্যে রাজস্বিক গুণ আছে, তামসিক গুণ আছে, সেটাই বলেছে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 4। সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। এখানে বলাই আছে যারা সত্যগুণে অধিষ্ঠিত তারা সাধারণত দেবতাদের পূজা করে। এই সমস্ত দেবতা হচ্ছে ব্রহ্মা, শিব, ইন্দ্র, সূর্য, চন্দ্র, বিভিন্ন দেবদেবী আছে, তাদের পুজো করে সত্যগুণ সম্পন্ন মানুষজনেরা, লোকেরা। আচ্ছা, রজগুণে যারা অধিষ্ঠিত তারা রাক্ষস, যক্ষ, এই সমস্ত এদেরকে পুজো করে থাকে। ঠিক আছে, যেমন ভুলভাল মানুষদের পুজো করে থাকে। ঠিক আছে, আর তমসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে থাকে। হ্যাঁ, যেমন অনেকে টুকটাক এই সেই এই সমস্ত করে না, ওইগুলোই হচ্ছে বশীকরণ, এইগুলো। হ্যাঁ, এই ধরনের কাজ করে থাকে। এবার শ্লোক 5 থেকে 6। দম্ভ ও অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলাম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান পূর্বক শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে, তাদের নিশ্চিন্তভাবে আসরিক বলে জানবে। একদম, যারা দম্ভ অহংকার নিয়ে কামনা বাসনার প্রতি আসক্ত, সেই ধরনের মানুষরা ভূত প্রেতদের পুজো আচ্ছা করে থাকে।
ঠিক আছে, তাদের তপস্যা করে থাকে, উত্তাপ করা, কারোর ক্ষতি করা, এই ধরনের কাজবাজগুলো করে থাকে, তারা অসুর প্রজাতি। আচ্ছা, শ্লোক হচ্ছে 7। সকল মানুষের আহারও 3 প্রকারের প্রীতিকর হয়ে থাকে। আচ্ছা, যেমনই যজ্ঞ, তপস্যা ও দান ত্রিবিধ, এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। মানে উনি এটাই বলছে যে 3 প্রকারের আহার হয়ে থাকে, এবার সেই বিষয় নিয়ে উনি আলোচনা করবেন। আচ্ছা, শ্লোক হচ্ছে 8। যে সমস্ত আহার আয়ু, অস্তিত্ব, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্ত্বিক মানুষদের প্রিয় হয়ে থাকে। শ্লোক 9। যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর, মানে যেগুলো খেলে মানে বুক জ্বালা করে, এই ধরনের খাবার দাবার, শোক, দুঃখ, রোগগ্রস্ত, যেগুলোতে শরীর খারাপ হয়, রোগ ব্যাধির সৃষ্টি হয়, সেগুলো রাজসিক ব্যক্তিদের প্রিয় খাবার। আর শ্লোক 10। আহারের এক প্রকার পূর্বে রান্না করা খাদ্য, মানে বহু আগের রান্না করা খাদ্য বাসি হয়ে যায় না, সেগুলো নিরস, কোনো রস টস থাকে না তার মধ্যে, দুর্গন্ধযুক্ত, আগেকারের বাসি খাবার আমরা যে পরের দিন খাই সেগুলো, পচা, অপরের উচ্ছিষ্ট এবং অমেদ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয়। অর্থাৎ এখানে তোমরা পুরোটাই বুঝতে পেলে, আলাদা করে তো বলার এগুলো কিছু নেই, এগুলোতে এখানে বলাই আছে, যেগুলো বিশ্লেষণ করতে হবে সেগুলো আমি বিশ্লেষণ করে দেবো। ঠিক আছে, আশা করি এগুলো অনুবাদে তোমরা বুঝে গেছো। শ্লোক হচ্ছে 11। ফলের আকাঙ্ক্ষা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে যজ্ঞ অনুষ্ঠান করা কর্তব্য। এভাবে মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক যজ্ঞ বলে। এবার যজ্ঞ 3 প্রকার, সেটা উনি বর্ণনা করছে। মানে যারা শ্রদ্ধা ভরে ভগবানের উদ্দেশ্যে কেবল ওনার সেবার জন্য মন্দিরে যান, তারা সত্য গুণে অধিষ্ঠিত মানুষজন, মানে যাদের মধ্যে কোনো ফলের আশা আকাঙ্ক্ষা কিছু থাকে না, শুধুমাত্র মনটাকে একটু স্থির করতে, ঈশ্বর সাধনায় যারা মানে মনে হয় না যে ঠাকুরের কাছে গিয়ে চুপচাপ গিয়ে বসে থাকি কোনো মন্দিরে, এই মানসিকতা নিয়ে যারা যায় তারা হচ্ছে সত্যগুণের মানুষ। শ্লোক হচ্ছে 12। হে ভরশ্রেষ্ঠ, ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে। একদমই, যারা প্রচন্ড মানে এই আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা যাগ যজ্ঞ করছে, এটা পাওয়ার জন্য যাগ যজ্ঞ করতে হবে, এই ভগবানকে ডাকতে হবে, যারা এই সমস্ত করে বেড়ায়, মানে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে করছে, পবিত্র মন নিয়ে করছে না, তাদেরকে রাজসিক যজ্ঞ বলে, সেসব যজ্ঞকে। আর শ্লোক 13। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণারোহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে। মানে তর্মগুণের শ্রদ্ধা প্রকৃতপক্ষে এক কথা অশ্রদ্ধা, ওই শ্রদ্ধা করা না করা একই ব্যাপার। কখনো কখনো মানুষ অর্থ লাভের আশায় বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে এবং লোক দেখানো যে বিশুদ্ধ পুজো হয়ে থাকে সেটা কোনো মঙ্গলের কাজেই লাগে না, ওটাই। শ্লোক হচ্ছে 14। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রজ্ঞাগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা পালন এগুলিকে কায়িক তপস্যা বলেছেন। অর্থাৎ কায়িক তপস্যা মানে শরীরে খেটে যে তপস্যা করা হয় সেই তপস্যাকে কায়িক তপস্যা বলে। যেমন পরমেশ্বর ভগবানকে, দেবদেবীকে, সিদ্ধ পুরুষকে, সৎ ব্রাহ্মণকে, সৎগুরুকে এবং পিতামাতা আদি গুরুজনদের অথবা যারা বৈদিক জ্ঞান সম্বন্ধে অবগত তাদের সকলকে শ্রদ্ধা করা উচিত। তাদের শ্রদ্ধা করার শিক্ষা গ্রহণ করা উচিত। বাইরে অন্তরে নিজেকে পরিষ্কার রাখার অনুশীলন করা উচিত। আচার ব্যবহারে সরল হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত। কখনোই অবৈধ স্ত্রী সঙ্গ করা উচিত না। একের বেশি একটা রিলেশনে থেকে এখন মানুষ হাজার দিকে মুখ মেরে বেড়াচ্ছে, এই জিনিসগুলো উচিত না। ঠিক আছে, এখানে বলাই আছে যেহেতু বিবাহের মাধ্যমে স্ত্রীসঙ্গ, গীতাতে বলা আছে যে বিয়ে করা যাবে, অবশ্যই বিয়ে একটা পবিত্র জিনিস যেটা যজ্ঞের মাধ্যমে হয়ে থাকে, কিন্তু বিবাহটা এই জন্যই করছো যে যাকে করছো তার প্রতিই তোমার সেই ইয়েটা থাকবে, এবং যে সন্তান তোমরা প্যাদা করছো সেটার উদ্দেশ্যই হচ্ছে, মুখ্য উদ্দেশ্য শ্রীকৃষ্ণের বাণী আরো প্রচার করতে হেল্প করবে, সেই মানুষটাকে আরো শ্রীকৃষ্ণ রিলেটেড করে তুলতে হবে। ঠিক আছে, ওই কারণে, এছাড়া এগুলোর আর কোনো ইয়ে হতে পারে না। আচ্ছা, শ্লোক হচ্ছে 15। অনুবেদকর, সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য বলা এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে। বাচিক তপস্যা মানে যেটা মুখে কথা বলার মাধ্যমে, মুখের কথার মাধ্যমে মানে যে তপস্যা হয় তাকে বাচিক তপস্যা বলে। ঠিক আছে, এমন ভাবে কথা বলতে হবে যাতে মানে সাপও মরে এবং লাঠিও না ভাঙে, ওরকম। মানে সত্যি কথা ডাইরেক্ট না বলে একটু অন্যভাবেও বলা যেতে পারে। ঠিক আছে, সত্যি কথা সবসময় ডাইরেক্ট বলে দিলে অনেকের গায়ে লেগে যায়, যেটা আমি নিজেও, কিন্তু কখনো কখনো একটু 19-20 করে বলাটা উচিত, যাতে সেটাই একটু ঘুরিয়ে বলা আর কি। তাই বলে মিথ্যা কথা বলতে এখানে বলছে না, মানে বলার মধ্যেও যাতে সেই ব্যাপারটা থাকে। ঠিক আছে,
শ্লোক হচ্ছে 16। চিত্তের প্রসন্নতা, অকপটতা, মৌনতা, আত্মসংযম এবং সত্যার পবিত্রকরণ এগুলিকে মানসিক তপস্যা বলে। মানে মনের দিক থেকে যে তপস্যাটা হয় তাকে মানসিক তপস্যা বলে। মানে মনকে এমন ভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সর্বক্ষণ মানুষের মঙ্গলের চিন্তায় মগ্ন থাকে, কখনো কারোর ক্ষতি করা, পিএনপিসি করা, এই জিনিসগুলো যাতে না থাকে। স্পেশালি কৃষ্ণ ভক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে এই জন্য থাকা উচিত, কারণ কৃষ্ণ ভাবনাময় মানুষজন না একটু অন্য ধরনের হয়। তারা সবসময় একটু নিজের মতো করে থাকবে, ওই 10 জনের মধ্যে কল্লা হলাহল এবং মানে এনপিসি আরো দুচ্ছাই করা এই জিনিসগুলো থেকে 10 হাত দূরে থাকবে। উল্টে নেগেটিভ ভাইবস যেখানে থাকবে সেসব মানুষের থেকে 10 হাত দূরে থাকবে। যেমন কি আমি নিজে নেগেটিভ জিনিস পছন্দ করি না, নেগেটিভ লোকজন পছন্দ করি না, নেগেটিভ ভাইবস আমি যেখানেই দেখি সেইখান থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিই এবং থ্যাংক গড আমি সেটা করতে পারি, না হলে ভীষণ টক্সিক হয়ে যাবে আমার লাইফটা। তো আমি একদমই এসব পছন্দ করি না। শ্লোক হচ্ছে 17। আচ্ছা, ফলাকাঙ্ক্ষা রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ মানে যে 3টি তপস্যা এর আগে আমরা পড়লাম, কি কায়িক তপস্যা পড়লাম যেটা মানে শরীরে খেটে যে তপস্যাটা হয়, এছাড়া বাচিক তপস্যা মানে মুখের কথার যেটা ভালো ওটা, মানসিক তপস্যা, এটাকে ত্রিবিধ তপস্যা বলে। কি বলেছে? মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্ত্বিক তপস্যা বলে। মানে কর্মফলের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকবে না, আর পুরোপুরি ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ যেসব থাকবে তাদের সেটাকে সাত্ত্বিক তপস্যা বলে। আচ্ছা, শ্রদ্ধা, সম্মান এবং পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা হয় তাকে এই জগতে অনিত্য অনিশ্চিত রাজসিক তপস্যা বলে। মানে দম্ভ সহকারে যারা তপস্যা করে তাদের রাজসিক তপস্যা বলে। আর শ্লোক 19। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। মানে অন্যদের ক্ষতি করার জন্য যারা কালা জাদু বা টুকটাক এই টাইপের তপস্যাগুলো করে থাকে তাদের তামসিক তপস্যা বলে। শ্লোক 20। দান করা কর্তব্য বলে মনে করে এবং উপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। মানে অপাত্রে দান না করাই ভালো। বিভিন্ন তীর্থস্থানে গিয়ে দান করতে পারলে খুব ভালো। মাসের শেষে কোনো সৎ ব্রাহ্মণ হোক বা কোনো বৈষ্ণবকে বা মন্দিরে দান করা খুব ভালো জিনিস। ঠিক আছে, কোনো ফলের আকাঙ্ক্ষা থাকবে না যে বাবা পকেট থেকে এতগুলো টাকা খসে গেল, তাহলে ওই নিয়ে ডিপ্রেশনে পড়ে গেলে হবে না। মনে কোনো আকাঙ্ক্ষা ছাড়া নির্দ্বিধায় ভালোবেসে তুমি দান করো, কিন্তু অপাত্রে ভুলভাল লোকজনকে দান করা উচিত নয়। নিডি পিপলদের দান করা উচিত। ঠিক আছে, তুমি কোনো দুস্থ মানুষ খুব খারাপ অবস্থায় রয়েছে সেসব মানুষদের তোমরা খাওয়াতে পারো, একবেলা একটু দান দেখা করতে পারো, ওগুলোই হচ্ছে সাত্ত্বিক দান। আর 21 থেকে 22 কি বলেছে? যে দান প্রত্যুপকারে আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজস্বিক দান বলে। একদম মানে আমি কেন এতগুলো টাকা নষ্ট করলাম, ঠিক আছে, এই সমস্ত করে বা জোর জবরদস্তি বিরক্তির সঙ্গে যারা দান করে থাকে সেগুলো রাজস্বিক দান। আর অসুচি স্থানে অশুভ সময় অযোগ্য পাত্রে অনাদারে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। মানে যে সমস্ত হয় না, আমরা অনেক সময় নেশা করার জন্য বা কোনো জুয়া খেলার জন্য যে ধরনের দানগুলো করে থাকি, আবার আজকালকার অনেক ধরনের গেম টেম বেরিয়েছে যেখানে টাকা পয়সার বিনিময় জিনিসগুলো করা হয়, এই ধরনের দানগুলো তো অপাত্রে দান করা, তোমার টাকাটাই তুমি ওয়েস্ট করছো। ঠিক আছে, সেগুলো মানে পুরোপুরি পাপ কর্ম করা আর কিছুই না, সেগুলো হচ্ছে তামসিক। শ্লোক হচ্ছে 23। ওম তৎ সৎ এই 3টি শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য হয়ে থাকে। পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ এবং যজ্ঞসমূহ বিহিত করতে। অর্থাৎ কি বলেছে? তপস্যা, যজ্ঞ, দান ও আহার 3 ভাগে বিভক্ত। কি? সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। ওম তৎসৎ বা শাশ্বত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত সেগুলি পারমার্থিক উন্নতি সাধনের মাধ্যমে গড়ে উঠেছে। যে শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না, মানে যারা শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করে না তারা কখনোই পরম তত্ত্ব লাভ করতে পারবে না। ঠিক আছে, দান, যজ্ঞ, তপস্যা অবশ্যই সত্যগুণে অনুষ্ঠিত করা উচিত। মানে মন পরিষ্কার রেখে এগুলো করা উচিত। মানে মন যাদের পরিষ্কার নেই, পাপে ভর্তি, ওই অনিচ্ছাকৃত ওই জিনিসগুলো করার কোনো মানেই হয় না। ওটাই হচ্ছে বিষয়। আলটিমেটলি ভগবদ্গীতা এটাই বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের জন্য যা করার করো, তাতে তোমার পুণ্যই হবে। ঠিক আছে, অপাত্রে দান করে বা দানের পরে ওই হাত কামড়ে ওই সমস্ত লাভ নেই। শ্লোক হচ্ছে 24। সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ওম শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে। মানে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সবকিছু অনুষ্ঠিত হলে সমস্ত কর্মের সার্থকতা নিশ্চিন্ত। একদমই তাই।
ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু অনুষ্ঠিত করা হলে তো সেটা সব দিক থেকেই ভালো। শ্লোক হচ্ছে 25। মুক্তকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণপূর্বক নানাবিধ যজ্ঞ তপস্যা দান আদি কর্মে অনুষ্ঠান করে। অর্থাৎ কি বলেছে, মুক্তিকামীরা মানে যারা অলরেডি চিন্ময় স্তরে উন্নত হতে হলে জড়জগতিক লাভের উদ্দেশ্য নিয়ে কোনো কর্ম করা উচিত নয়। জড়জগৎ মানে চিন্ময় জগৎ ভগবত ধামে ফিরে যাওয়ার পরম উদ্দেশ্য নিয়ে সমস্ত কর্ম করা উচিত। যাদের মানে এখান থেকে মুক্ত হয়ে টোটালি চিন্ময় জগতে চলে যাওয়ার ইচ্ছে আছে, তাদের কখনোই কিন্তু কোনো মানে জড়জগতিক লাভের আশায় কোনো কর্ম করা উচিত না। শ্লোক হচ্ছে 26 থেকে 27। হে পার্থ, সদ্ভাবে এবং সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু কর্মসমূহ ব্রহ্মদেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। মানে কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণভাবে সচেতন তাকে বলা হয় সাধু। একদমই তাই। সাধু সঙ্গ ব্যতীত দিব্যজ্ঞান লাভ করা সম্ভব নয়। দীক্ষা বা দান করার সময় ওম তৎসৎ শব্দগুলো উচ্চারণ করা হয়। আচ্ছা, লাস্ট শ্লোক হচ্ছে 28। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হোম দান বা তপস্যা আদি ক্রিয়াসমূহকে অসৎ বলা হয়। সেই সমস্ত ক্রিয়া ইহলোকে এবং পরলোকে ফলদায়ক হয় না। অর্থাৎ কি বলেছে, চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এই নীতি অনুসরণ না করলে কেউই সাফল্য লাভ করতে পারে না। তাই সদ্গুরু তত্ত্বাবধানে থেকে প্রথম থেকেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি যোগে অনুশীলন করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। ঠিক আছে, এইভাবে আমাদের 17 নম্বর অধ্যায়টাও শেষ হলো। আশা করি ভালো লেগেছে। আজকের ভিডিওটা তো আরও বেশি ছোট হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর মুখ্য চোখটা যেহেতু অনেকটাই বড় আছে, ওটা চেষ্টা করবো আমি একদিনে বসে ভিডিও না করতে পারলেও হাফ হাফ করে আমি ভিডিওগুলো একসাথে অ্যাটাচ করে নেক্সট দিন ছাড়ার, কারণ যথেষ্ট বড় মাত্রায় লাস্ট অধ্যায় তো ওটা একটু বড়ই আছে। বাট আজকের অধ্যায়টা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি নেক্সট কৃষ্ণ পুরাণ নিয়ে আমি আলোচনা করব। সেই বইটা কেনা হয়ে গেছে, আমি অলরেডি সেই বইয়ের পড়াশোনা স্টার্ট করে দেবো। তারপরে তার উপর ভিডিও বানিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড দেখবে না, যারা ইন্টারেস্টেড না তারা দেখবে না, যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখো। আর এটাই বলবো, আর বেশি ভিডিওটাকে বাড়াবো না। চলো আজকে আমাদের এখানে টাটা। ভগবান সকলের মঙ্গল করুন, সবসময় পজিটিভ থাকো, ঈশ্বরের নাম জপ করতে থাকো, এবং ভালো চিন্তা সবার আগে না মানে জীবনে সবসময় ভালো চিন্তা ভাবনা নিয়ে আসো। ঠিক আছে, অন্যের ক্ষতি করার আগে এটা বারবার ভাবো যে তোমার সাথে সেটা হতে পারে। ঠিক আছে, তোমার পিছনে কেউ বাস না দিলে তার পিছনে অযথা লেগো না। যখন দেখছো কোনো মানুষ খুব বাস দিচ্ছে তখন ডাইরেক্ট তাকে বলে দাও। ঠিক আছে, বা নিজে থেকে সেখান থেকে সরে আসো, সেটাই বুদ্ধিমানের কাজ। সো চলো আজকের মতো এখানেই টাটা। হরে কৃষ্ণ।